10টা রাত্র জিলহজের 10টা রাত্র 10টা দিন। যুবক, তুমি কি পারবে না যে 10 দিন আমি কোনো গুনাহ করব না? প্রয়োজনীয় নেট ছাড়া একটা হইলো আমি মেসেজ দেখলাম, দিন আমরা যেরকম নেটের ভিতরে ঢুকা পড়া থাকি, ইন্টারনেটে ঢুকা পড়া থাকি, কি থাকো না? হ্যাঁ, পারবা না 10টা দিন যে আমি ইন্টারনেটের ভিতরে 10 দিন ঢুকবো, কিন্তু শুধু কোনো প্রয়োজনীয় মেসেজ দেখার জন্য, যে আমাকে কেউ মেসেজ দিল কিনা, আমাকে কেউ তালাশ করে কিনা, আমার কোনো প্রয়োজনীয় কাগজ আসলো কিনা। এছাড়া আমি এতদিন যে আজে বাজে জিনিসকে দেখতাম, কমসে কম আমি 10টা দিন দেখবো না। জিলহজের 10 রাত্র 10 লাইলাতুল কদর। কয় রাত্র? কয় রাত্র? বৎসরে রাত্র কয়টা? 365টা। আর জিলহজের রাত্র কয়টা? 10টা কি বেশি? 365টার সামনে 10টা কি বেশি? শুধু 10টা রাত্র। যে 10 রাত্রের মূল্যায়ন করবে, প্রত্যেক রাত্র লাইলাতুল কদরের সমান, 83 বৎসর সমতুল্য। প্রত্যেকটা রাত্রি 83 বৎসর সমতুল্য। হুজুর রাগ মনে হয় মানতে চাইতেছে না, ঠিক না? কি হুজুর মানতে চান না? তফসির উঠে দেখেন, নাহলে আল্লাহ কসম খাবে কেন 10 রাত্রে? আল্লাহ বলেন 10 রাত্রের কসম। আল্লাহ 10 রাত্রের কসম খান কেন? বলছে এক একটা রাত্র লাইলাতুল কদরের সমান। কসম খামু না তো খামু না কেন? এক রাত্রেই তো জান্নাতের অধিকারী হইতে পারে, যদি কদর করলো, মূল্যায়ন করলো। আর এক একটা দিন 10 রাত্র তো শুনলাম, এক একটা দিন 1 বৎসরের ইবাদতের সমান। রোজা 1 বৎসরের সমান। সারা দিনে যেই ইবাদত করবে ওটাই 1 বৎসরের সমান। 1 টাকা দিল মানে সে টানা 1 বৎসর 1 টাকা দিতে থাকে, 1 বৎসরের সমান। এই জন্যই বলতেছিলাম যে সোনা যদি হই তাইলেই কিন্তু আল্লাহ জান্নাত দিয়া কিনবে। আর সোনা হওয়ার জন্য দরকার আল্লাহর রহমতের ছোঁয়া। আর যখনই রহমতের ছোঁয়া লাগবে তখনই আমি কদর করতে পারবো, মূল্যায়ন করতে পারবো, নাইলে জীবনটা কেটে যাবে। এটার গতি রোধ করা যাবে না, এটাকে পাওয়ার ব্যাংকে ভরে রাখা যাবে না, এটার গতি রোধ করা যাবে না। এটা নিজের গতিতে কাটতে থাকবে, নিজের গতিতে শেষ হইতে থাকবে। জীবন আমার হইলেও এটার গতির উপরে কন্ট্রোল আপনার আমার নাই। জীবন আমার, একটু ভালো মতে বোঝেন, এটার গতির উপরে কারো কন্ট্রোল নাই। দেহটা আমার, কিন্তু এটার কোনো অঙ্গের উপরে আমার কন্ট্রোল নাই। যদি থাকতো তাহলে চেয়ারম্যান সাহেবের দাড়ি কোনোদিন পাকতে দিত না। জিজ্ঞেস করে, এখনই তো বসে আছে, জিজ্ঞেস করে। দাড়ি কোনোদিন পাকতে দিতেন না, আর কোমরটাকেও কোনোদিন ঝুঁকতে দিতেন না। মনে হয় এখনো মাঝে মাঝে চেয়ারে বইয়া নামাজ পড়ে। জিজ্ঞেস করে। তাইলে কোনোদিন কোমর ঝুঁকতে দিতেন না, দাড়ি চুল কোনোদিন পাকতে দিতেন না, যুবক কোনোদিন বৃদ্ধ হতো না।
দাঁত একবার পড়ছে আবার উঠছে, আরেকবার পড়বে আর কোনোদিন উঠবে না, এই অবস্থা কেউ হতে দিত না। বোঝা গেল দেহটা আমার হইলো, এটার কন্ট্রোল আমার হাতে না। যেমন জীবনটার কন্ট্রোল আমার হাতে না, এই দেহটার কন্ট্রোলও আমার হাতে না। এটা যিনি দিছেন ওনার হাতে কন্ট্রোল। জীবনটা যিনি দিছেন গতির কন্ট্রোল ওনার হাতে। বিদায় চলে যেতে হবে, আপনাকে আমাকে সোনা বানায় নিয়ে যেতে হবে, সোনা। হায় হায়, এই জন্যই তো সোনা বানানোর জন্যই তো দুইটা রত্ন দিছিলেন, দুটা পরশ পাথর দিছিলেন, দুটা পরশ পাথর ছোঁয়া দিতে থাকো সোনা হইতে থাকবে। দুটা পরশ পাথর আমাদেরকে দিছিলেন, দুটোটাই জন্মসূত্রে দিছিলেন। একটা হলো মুসলমানের ঘরে জন্মসূত্রে জন্ম, জন্মসূত্রে মুসলমানের ঘরে জন্ম, এটা ইসলাম পরশ পাথর। ওলামা একমত হবে যে নিজের জীবনে ইসলামের ছোঁয়া লাগাইছে, ও সোনা হবে, এতে কোনো সন্দেহ নেই। ও সোনা হবে, এতে কোনো, যদি সন্দেহ থাকতো তো আল্লাহ ঘোষণা দিতেন কেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি মরবে কিন্তু সোনা হইয়া মরো। সোনা কি কখন হব? ও বসে মুসলমান হইয়া মরো। মুসলমান হইয়া মরাই মানি তুমি সোনা হইয়া মরলে। মুসলমান ইসলাম এটা পরশ পাথর ছিল। দ্বিতীয় পরশ পাথর, এর চেয়ে দামি পরশ পাথর, সেটা হলো উম্মতে মুহাম্মদী বানাইছেন। কি উম্মতে? এটা মনে হয় পরশ পাথর মানেন না, ঠিক না? হ্যাঁ মানেন? তাহলে আমি বুখারীর থেকে দেখাইতেছি, বুখারী শরীফ থেকে। যদি এটা পরশ পাথর না হইতো তাহলে ইমাম বুখারী কেন লিখতেন? উনি তো কবরের 3 প্রশ্নের পক্ষে না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কবরের 3 প্রশ্নের পক্ষে না। শুধু উনি একা না, ইমাম মুসলিম উনিও কবরের 3 প্রশ্নের পক্ষে না। উনি বলেন কবরে একটা প্রশ্ন হবে। কয়টা? কয়টা? আর পরিষ্কার লেখছেন, এই জন্য কবর দেওয়ার পরে যখন আত্মীয় স্বজন ফিরতে শুরু করে কবর দিয়া, তো মুর্দা আত্মীয় স্বজনের পায়ের আওয়াজ শুনতে পায় যে রাইখা চলে যাইতেছে। তখনই 2 ফেরেশতা আসে, আয়েশা বসায় জিজ্ঞাসা করে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। বলো বলো বলো, মুহাম্মদ নামী ব্যক্তির, মুহাম্মদুর রাসূলুল্লাহ রঙে তুমি কতটুকু রঙিন ছিলা প্রমাণ করো, আদর্শে কতটুকু আদর্শবান ছিলা বলো। সবচেয়ে বড় পরশ পাথর যদি এটা না হইতো তাহলে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কোনোদিন বলতেন না যে কবরের প্রথম প্রশ্ন এটা হবে। প্রথম প্রশ্নই জিজ্ঞাসা করবে ওনার রঙে কতটুকু রঙিন। যার উম্মত হওয়ার কারণে তোমার ভাগ্য খুলে গেল। 1 রাত্র 83 বৎসর, 1.25 লক্ষ নবী রসুলের ভিতর থেকে কারো কোন উম্মতের এই ভাগ্য নাই যে 1 রাত্র পরিশ্রম। কত বৎসর পরিশ্রম? কয় রাত্র? সজাগ থাকবে কয় রাত্র? ইবাদত করবে কয় রাত্র? ক্লান্তি হবে, ক্লান্ত হবে কয় রাত্র? ইবাদত কত? কত? নফল।
83 বৎসর জীবনে যত আমল করতে পারত, সম্ভব ছিল, সম্ভব না, 83 বৎসর জীবনে যত আমল এক ব্যক্তির পক্ষে ছিল, সব কিছু গাট্টি বান্দা এর কাছে। উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে এটা ছিল পরশ পাথর। কিন্তু আফসোস, ইসলাম কতটুকু ছোঁয়া লাগাইলাম ইসলামের ছোঁয়া যদি লাগাইতো তাহলে আমার সমাজের চিত্র এরকম হতো না, যুবকদের চুলের স্টাইল এরকম হতো না, কাপড় চোপড় এরকম হতো না, আমার সমাজের মা বোনদের চাল চলন এরকম হতো না, আমাদেরও জীবন এরকম হতো না। তাইলে আমরা আল্লাহর চোখে চোখেই থাকতাম। যদি ইসলামের ছোঁয়াই লাগতো তাহলে আল্লাহর চোখে চোখে আমরা থাকতাম। প্রমাণ দিতেছি আমি। ছোট বাচ্চাকে গ্রাম দেশে মা বাবা চোখে চোখে রাখে, ঠিক না? এখন তো পাওয়া যায় না, আগে পাওয়া যেত। চেয়ারম্যান সাহেব আমার লোকে একমত হবে, কোমরের ভিতরে ঘুংরু লাগায় দিত, ঘুংরু, যেদিক দিয়ে যাইতো বাঁচতে থাকতো। মার কান খাড়া থাকতো, যে পানির দিকে যাইতেছে না তো, পুষ্কুনিতে যাইতেছে না তো, খাল বিলে পড়তেছে না তো, রোডে গাডে নাইমা যাইতেছে না তো, সদা সর্বদা চোখে চোখে রাখতো। আমাদের গায়ে যদি ইসলামের ছোঁয়া থাকতো, রব্বে কাবার কসম, আল্লাহ আমাদেরকে চোখে চোখে রাখতেন। প্রমাণ দিতেছি, আওয়াজ না, প্রমাণ দিতেছি, চোখে চোখে রাখার প্রমাণ দিতেছি। এই জন্যই তো একজনের জন্য ফেরেশতা পাঠায়া দিছেন। চোখে চোখে না রাখলে একজনের জন্য ফেরেশতা কেন আসবে? আল্লাহ তো বলতে পারতেন তুই একা, তোর জন্য কেন ফেরেশতা পাঠাবো? 100 জন হইলে পাঠাইতাম, 1000 জন হইলে পাঠাইতাম, 1 লাখ হইলে পাঠাইতাম। তুই একা চিৎকার দিতেছ, তোর জন্য কেন ফেরেশতা পাঠাবো? কিন্তু না, একা চিৎকার দিতে দেরি, ফেরেশতা আসতে দেরি করে নাই। আল্লাহ যেন বলতে চাইতেছে আমার চোখের জিনিস একজন হোক তাতে কি আসে যায়, সাহায্য চাইতে দেরি, আমি ফেরেশতা পাঠাইতে দেরি করব না। আমি হাদিস থেকে দিতেছি, যদি বোঝেন হন্নার মানুষ তাইলে বুঝবেন। সাহাবিয়ে রসুল ডাকাতের হাতে পড়ে গেছে, ডাকাত বলছে তোর মালও নিব, তোকেও জব করব। বলছে কোনো অসুবিধা নাই, শুধু আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। বলছে পড়ানে। তো সেজদায় যায় যখন চিৎকার দিছে ইয়া মুগিস আগিসনি, প্রথম চিৎকারে সমস্ত আকাশের ভিতরে ফেরেশতাদের ছুটাছুটি শুরু হয়ে গেছে। আর ফেরেশতা চিৎকার দিতেছিল আল্লাহ বিপদগ্রস্তের আওয়াজ, হুকুম দিতে দেরি, আমরা ঝাঁপায়া পড়তে দেরি করব না। তো চতুর্থ আকাশ থেকে আল্লাহ একজনকে নির্বাচিত করছে। দ্বিতীয়বার যখন আওয়াজ দিছে ইয়া মুগিস আগিসনি কইরা, তো 4 আকাশ সে অতিক্রম করে ফেলছে। তৃতীয় আওয়াজ যখন দিছে তো মাথার কাছে আইসা দাঁড়ায়া দুশ্মনকে, ডাকাতকে জাহান্নামে পৌঁছায় দিছে। ওলামাদেরকে জিজ্ঞেস করেন, হায়াতুস সাহাবায় পুরো কাহিনী আছে। যখন সালাম ফিরায়া 2 রাকাতের পরে সালাম ফিরায়া তাকাইছে তো সুদর্শন যুবক মুস্কি মুস্কি হাসতেছিল, চেহারা দিয়া যেন চাঁদের চেয়েও বেশি আলো ছিটকায় পড়তেছিল, আর হাতে খোলা তরবারি ছিল। জিজ্ঞাসা করছে তুমি কে? বলছে আশ্চর্যের বিষয় তো। হাসি দিয়া জিজ্ঞাসা করছে আশ্চর্যের বিষয় তো, তুমি ডাইকা আনলা, তুমি জিজ্ঞাসা করতেছো তুমি কে? তুমি তো আমাকে ডাইকা আনলা।
বলছে কোত্থেকে তোমাকে ডেকে আনলাম? কেন সেজদায় তুমি বলো নাই ইয়া মুগিস আমিসনি? তোমার দ্বিতীয় ডাকে তো আমি চতুর্থ আকাশ থেকে চতুর্থ আকাশ ক্রস করছি তোমার দ্বিতীয় ডাকে। তৃতীয় ডাকে তো আমি তোমার পাশে এসে দুশ্মনকে জাহান্নামে পৌঁছায় দিছি। বলছে এই বিশেষত্ব কি আমার? বলছে না, তোমার মতো নামাজ যে কিয়ামতের সকাল পর্যন্ত উপহার দিবে, আমি ওর জন্য কিয়ামতের সকাল পর্যন্ত বেঁচে থাকবো। রব্বে কাবার কসম, ইসলামের পরশ পাথরের যতদিন ছোঁয়া লাগতেছিল আর আমরা মূল্যায়ন করতেছিলাম, ততদিন আমরা আল্লাহর চোখে চোখে ছিলাম। আজকে 60 লক্ষ ফিলিস্তিনি, মনে হয় চোখে আর ওদের পানি নাই। আর কত কাঁদবে? 18টা মাস কাঁদতে কাঁদতে আমার তো মনে হয় এখন আর চোখে পানি নাই। মনে হয় 2 দিন পরে রক্ত বাহির হবে। 60 লক্ষ ফিলিস্তিনি, অথচ যারা বন্ধুর ভাষায় কথা বলে, বন্ধুর ইসলামের কদরই যখন নাই, তো নবীর কদর করবো কোত্থেকা? যদি নবীজির কদরই করতাম, তাহলে আমাদের সবার সামনে এই কথা সদা সর্বদা থাকতো যে উনি আমার জন্য কাঁদছেন কতদিন, আর আমি ওনার জন্য কাঁদি কতদিন। 23 বছর তো আপনার আমার জন্য কাঁদলেন। বলেন আপনি সারা বৎসরের ভিতরে কয়দিন নবীদের জন্য কাঁদেন? বলেন। আরে বলেন না, রাগ হয়ে যাবেন। এই মজমায় একজন বলো যে আমি ডেলি 100 বার দুরূদ পড়ি। 100 বার ডেলি দুরূদ পড়ি একজন বলুক। কোন যুবক বলুক ডেলি আমি 10 বার দুরূদ পড়ি, 10 বার। ও যুবক, তোমার জন্য তো 23 বছর চোখের পানি জড়াইলাম। আমি দলিল দিব, দলিল। জিবরিল আর মিকাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, মা সালা আরাকা তাবকি, যখনই দেখি তখনই কাঁদেন কেন? চোখের পানি তো আজ পর্যন্ত শুকাইতে দেখলাম না। তো বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না, 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 না। ওই উম্মত আজকে ডেলি 10 বার দুরূদ পড়ে না। গতকালকে কি বার গেছে? হ্যাঁ, শুক্রবারে তো আপনার কাছে অনুরোধ ছিল, আবেদন ছিল, দরখাস্ত ছিল, অনুনয় ছিল, বিনয় ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 দিন তুমি যাই ঝামেলার কারণে দুরূদ পড়তে পারো না, তাতে কিছু আসে যায় না। শুক্রবারটা তো ছুটির দিন, তুমি শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। বলো খুলনার উলামায়ে কেরাম, এই হাদিস কিতাবে আছে না? আছে? উলামা মানে আছে না? নাই? শুক্রবারে তো বেশি বেশি দুরূদ পড়তে বললো। বলো এই মজমা যে আমি শুক্রবারে 1000 বার দুরূদ পড়ছি। বার দুরূদ পড়ছি। বলুক তোলাবারা 500 বার পড়ছে। এখানে মাদ্রাসার ছেলে আছে, ওরা হাত উঠায় বলুক যে আমরা 500 বার পড়ছি। কেউ তো পড়ি নাই। দ্বিতীয় পরশ পাথর ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের ছোঁয়া আমাদের ভিতরে নাই। হায় হায়, দুনিয়ায় আপনি দামি, আমার কোনো আলোচনা, দুনিয়ায় আপনি দামি এটা আমার কোনো বিষয় না। দুনিয়ায় আপনি দামি হইতে পারেন, একক ব্যক্তিত্বের মালিকও হইতে পারেন। যেমন দুনিয়ায় সবচেয়ে বড় ধনীও আছে,
এক নম্বরের ধনী। দুনিয়ায় এক নম্বর সুন্দরীও আছে যাকে বিশ্ব সুন্দরী বলে। দুনিয়ায় একক স্থানের লোক আছে, আমি মানি, আমার এটা বিষয় না। দুনিয়ায় আপনি কত বড় দামি আমার বিষয় না। আমার বিষয় হলো ইসলামের ছোঁয়ায় আপনি শোনা কিনা, আমার বিষয় হলো এটা। নবীর আদর্শের ছোঁয়ায় আপনি আর আমি শোনা কিনা। যতক্ষণ পর্যন্ত রহমতের ছোঁয়া না লাগবে তো আমি আমাকে মূল্যায়ন করতে শিখবো না। আর যদি মূল্যায়ন না করলাম, কদর না করলাম, তাহলে পরশ পাথর থাকবে। যেমন আজকে আমরা জন্মসূত্রে মুসলমানের ঘরে, পরশ পাথর কিন্তু আমাদের হাতের ছোঁয়ায়। চলেন আমার জীবনের একটা কাহিনী আপনাদেরকে শোনাই। আমি ক্যামেরুন গেছি 6 বার। কয়বার? ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলে ক্যামেরুনের টিমও আছে। আমি ওই দেশে 6 বার গেছি, 6 বার। ওই দেশে একটা এলাকা আছে 250 কিলোমিটারের জঙ্গল, ওইখানে সব দেরাইতা লোক বাস করে। কি জন্মগত ভাবে এতটুকু ওরা বাস করে। এরকম মার পেটের থেকে যেই পোশাকে আসে ওই পোশাকই কবরে যায়। যেই কাপড় পরে ওটাকে কাপড় পরা বলে না। দীর্ঘদিন ধরে ক্যামেরুন ফ্রান্সের কলোনি। ফ্রান্স যদিও এখন স্বাধীন, কিন্তু এক সময় ফ্রান্সের কলোনি ছিল, ফ্রান্স শাসন করত। এখনো ইন টোটাল স্বাধীন হইল সব ফ্রান্সের হাতে। তো ফ্রান্স ওদেরকে সভ্য বানাইতে চাইতেছেন এখনো, কিন্তু ওদেরকে কোনোদিন সভ্য বানাইতে পারে না। কারণ ওরা জমিনে বাস করে না, ওরা জঙ্গলে মাচান বানায় থাকে। মাচান, মাচান চিনেন? কি টং বানায় থাকে, টং। ওদেরকে সারাদিন সভ্য বানানোর জন্য বড় বড় প্রজেক্টরে দেখায় যে কেমনে সভ্য হইতে হবে। তোরা সন্ধ্যা হইলে প্রজেক্টর কাইটা কুইটা, ওদের সাথে ছোট ছোট এরকম দাও থাকে ধারালো, তার মার কাইটা কুইটা সব ছিপটি স্নান করে আবার চলে যায়। ফ্রান্স কালকে আবার এটাকে ঠিক করে লাগায়। লাস্ট বার যখন আমি গেছি ক্যামেরুনে, তো আমাদের ইজতেমা ছিল 150 লোকের মতো। ওই দেরাইতা, এখন চেয়ারম্যান সাহেবকে প্রশ্ন করব, দেরাইতা মানুষ জুব্বা পরা, আবার দাড়িও, আবার মাথায় পাগড়িও, আবার পড়ছে লম্বা একটা মেসওয়াক। কেমন দেখা যায়? আর একটু ভাবেন না, দাড়ি, জুব্বা, পাগড়ি, আবার জলের ভিতরে কি মেসওয়াক। আবার যখন হাঁটে তো সবগুলো একসাথে লাইন ধরে হাঁটে। তো ফ্রান্সিসি সাংবাদিক আমার ইন্টারভিউ নিছিল, জানি না ওটা জীবনে কোনোদিন ও ছাড়বে কিনা। আমাকে জিজ্ঞেস করতেছে, বৎসরের পর বৎসর, শত শত বৎসর হলো আমরা একটাকেও সভ্য বানাইতে পারলাম না, তোরা এগুলাকে সভ্য বানাইলি কি করে? এই যে 150 লাইন ধরে হাঁটতেছে। আমি বলতেছিলাম, শোনো, আমাদের কাছে একটা পরশ পাথর আছে, পরশ পাথর। ও বলে পরশ পাথর আবার কি? আমি ওরে বুঝাইলাম, যেটার ছোঁয়া লাগলে লোহা সোনা হয়ে যায়। ও বলে এরকম কোন পাথরই দুনিয়াতে নেই, থাকলে তো কোনো না কোনো মিউজিয়ামে থাকতো। বিজ্ঞান মঙ্গলে যেতে পারে, তো এরকম পাথর নিয়ে আসতো বাহির করে। আমি বললাম, পাথর নাই এটা আমিও জানি, কিন্তু এটা আমাদের দেশের প্রবাদ বাক্য। তুই 2 মিনিটের জন্য মাইনা নে, এরকম একটা পাথর আছে, মাইনা নিলাম। আমি বলে, আমাদের কাছেও একটা পরশ পাথর আছে, যেটার ছোঁয়া লাগলে অসভ্য সভ্য হয়ে যায়। বলছে, সেই পাথরটা কি? আমি বললাম, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পাথরের ছোঁয়া যার গায়ে লাগে,
হায় 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 হায়, কল্লা আনতে গেলেও কল্লা দিয়ে আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনতে গেছিলেন না, জান নাই? নিয়ে আসছেন না দিয়ে আসছেন? আরে নিয়ে আসছেন না দিয়ে আসছেন? সাহাবী রাসূল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের পূর্বে আমার কাছে আপনার চেয়ে বড় দুশমন কেউ ছিল না, আর ইসলাম গ্রহণ করতে দেরি আপনার চেয়ে, আমার জানের চেয়েও দুনিয়ার সমস্ত কিছুর চেয়ে আপনার চেয়ে প্রিয় আমার কাছে কেউ নাই। থুতুটা হাতে দিবেন তো বলছে কেন? কয় গায়ে মালিশ করব, চেহারায় লাগাবো, যেন জান্নাতে যাওয়ার পরেও সুঘ্রাণের দরকার না হয়। কেননা আপনার থুতুতে তো এর চেয়ে বেশি সুঘ্রাণ। জান্নাতে আর কতটুকু সুঘ্রাণ, মুস্কার আম্বরে কতটুকু সুঘ্রাণ, আল্লাহর রাসূলের থুতুতে তো এর চেয়ে বেশি সুঘ্রাণ ছিল। বিশ্বাস হয় না? হ্যাঁ বলবো, যখন পেটে ছিলেন, পেটে আম্মা জানের শরীর দিয়ে সুঘ্রাণ বাহির হতো, আর পেটে আসতে দেরি, আম্মা জান বিধবা হইতে দেরি করেন নাই, তো নিয়ম ছিল, আজকেও নিয়ম, বিধবা সুঘ্রাণ লাগাইতে পারবে না, কমসে কম কি কতদিন, 4 মাস 10 দিন সুঘ্রাণ লাগাইতে পারবে না। কিন্তু আমেনার শরীর দিয়ে সুঘ্রাণ বাহির হইতেছে। শুধু সুঘ্রাণ না, যেদিক দিয়ে হাইটা যায় ওই দিক দিয়ে পুরা ওয়েদার সুঘ্রাণ। মক্কায় কানাঘুষা চলতেছে, আব্দুল মুত্তালিবের পুত্রবধূ বিধবা, কিন্তু এরকম সুঘ্রাণ লাগায় মক্কার কোনো দোকানে পাওয়া যায় না। যেদিক দিয়ে যায় ওই দিক দিয়ে সুঘ্রাণ আর সুঘ্রাণ, সারাটা এলাকা মোহিত করে যায়। আবু তালেব, আব্দুল মুত্তালিব ডাইরেক্ট জিজ্ঞাসা করতেছে না, স্ত্রীকে ঢাইকা বলতেছে তোর পুত্রবধূকে জিজ্ঞাসা কর। নাক কান কিন্তু মক্কায় কাটা গেল। কেন? সুঘ্রাণ ওর গাড় থেকে। ওই সুঘ্রাণ পাইল কোত্থেকা আর লাগায় কি করা? ওনা বিধবা। তাই স্ত্রী বলতেছে আমিও তো সুঘ্রাণ পাই। শুধু এইখানেই শেষ না, ও যখন গোসলখানার থেকে বাহির হয়ে আসে আর আমি ঢুকি, মনে হয় পুরা গোসলখানাটাকে জানি সুঘ্রাণ দিয়া প্যাক করে। বলছে একা জিজ্ঞাসা করবো না, দুইজনে ডাইকা জিজ্ঞাসা করি। তো জিজ্ঞাসা করছে মা তুই এই সুঘ্রাণ পাস কোত্থেকা? আর তুই না বিধবা, তুই লাগাস কি করে? আমাদের বাণিজ্য ডুবতেছে মক্কায়। তা আমেনা চালাক ছিল, তো বলতেছে মা আব্বা শুধু শরীরে সুঘ্রাণ না, আমার থুতুতে পর্যন্ত সুঘ্রাণ। থুতুতে বইলা থুতু নিক্ষেপ করছেন, তো সুঘ্রাণ, সুঘ্রাণ তুফানের মতো উপর দিকে উঠছে। বলছে মা আব্বা এটা আমার না, প্যাকেটটার। পেটে থাকলে যদি আমেনার শরীর দিয়ে সুঘ্রাণ বাহির হইতে পারে, তাইলে ওই রসুলের আদর্শে ছোঁয়া লাগলে কেমন সুঘ্রাণ বাহির হবে? ও হোমনার মানুষ বলেন না। এই জন্যই তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক জুমার দিন শুধু বসরায় যাইতেন, আর যখন বসরায় ঢুকতেন তো সারা বসরাবাসী জানতো যে আনাস ঢুকে গেছে। বলতেন কি করে জানতো? মাইকের যুগ তো ছিল না, মাইকিং করতো কে? বলে মাইকিং করতে হইতো না, আনাস যখন বসরার গেট দিয়ে ঢুকতো তো সুঘ্রাণে পুরা বসরার ওয়েদার মোহিত হইতো। সবাই একদিন জিজ্ঞাসা করছে আনাস এই সুঘ্রাণ কই পাও? তুমি ঢুকতে দেরি, আমরা খবর পাইতে দেরি হয় না। বলছে এটা সুঘ্রাণ না, আমি 10 বছর খেদমত করছি আল্লাহ রসুলের। গরমের দিন যখন হইতো তো আমি গায়ের থেকে ঘাম পড়তো, আমি শিশির ভিতরে ওই ঘাম জমা করতাম।
এখন জুমার দিন ওই ঘাম আমি শরীরে লাগায় আসি, যে ঘামের থেকে এই সুঘ্রাণ করায় পুরো বসরার ভিতরে ছড়াইতে থাকে। চলেন আশ্চর্যটা শুনবেন। আসেম রহমতুল্লাহ আলাইহি মদিনা মুনাওয়ারার ইমাম ছিলেন, তাবেঈ উলামা চিনে আসেম রহমতুল্লাহ আলাইহি। উনি যখন কেরাত পড়তেন মাগরিব এশায় ফজরে, তো ওনার মুখ থেকে যে সুঘ্রাণ বাহির হইতো পুরো মসজিদে নববী ছাইরা চতুর্দিকে মনে হইতো সুঘ্রাণের ঢেউ খেলতেছে। একদিন সবাই জিজ্ঞাসা করছে, আসেম তুমি বয়ান করলে কেরাত করলে এত সুঘ্রাণ কোত্থেকে, খাও কি তুমি? তো আস্তে আস্তে বলছিলেন, বলে কিচ্ছু খাই না, সুঘ্রাণও লাগাই না। শুনবে কাহিনী। এক রাত্রে আল্লাহর রসুল স্বপ্নে আসছিলেন আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নিয়া, আর বলছিলেন, আসেম তোমার কেরাত বড় সুন্দর, একটু পড়া শোনাও না। তো আমি বলছিলাম, আমি তো আপনার পায়ের কাছে দাঁড়াই কোরআন পড়ি, ডেলি নামাজ পড়াই, আবার আপনাকে শোনাবো? বলছে একটু শোনাও। বলে আমি স্বপ্নে কোরআন শুনাইছি। শোনানো যখন শেষ, আল্লাহর রাসূল বলছে জিহ্বা বাহির করো। তো আমি জিহ্বা বাহির করছি। স্বপ্নের ভিতরে লোয়াব মোবারক, মুখে লালা বলেন থুতু বলেন, আমার পুরা জিহ্বায় লাগায় দিছে। ওই দিন থেকে আমি মুখ খুলতে দেরি, সুঘ্রাণ তুফানের মতো বাহির হতে দেরি করে। ও উম্মতে মুহাম্মাদি, এত বড় পরশ পাথর দিল, 23 বছর চোখের পানি শুকাইলেন না। মৃত্যু লগ্নে কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে চলে গেলেন। আর ওই কান্না আমাদের জন্যই ছিল, এখনো কবরে কাঁদতেছেন আমাদের জন্য। জানি না হুন্নার মানুষের দিল ভিতরে দিল আছে না পাথর আছে। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে কিয়ামতের দিন যখন উঠবেন, ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন, জিবরিল আমার উম্মত কোথায়? ময়দান তো চতুর্দিকেই খালি, আমার উম্মত কোথায়? যে কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবেন আমাদের জন্য, যে কিয়ামতের মাঠে শুধু দৌড়াবেন, চিৎকার দিবেন উম্মতের জন্য। আমি শেষ জায়গায় চলে আসছি উম্মতের জন্য চিৎকার দিবেন। আজকে তো আমি আমার সমাজ বলতেছি, আমার সমাজে একটা পদ পাওয়ার জন্য মানুষ জান দিতে রাজি, নিতে রাজি। চাই সেটা ইউনিয়ন পরিষদের চেয়ারও। রাগ হয় না, বুঝানোর জন্য বলতেছি। আমি তো দেখতেছি আমার সমাজে জন্মলগ্ন থেকে দেখতেছি ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি। হ্যাঁ, বাচ্চাকে এতিম করতে রাজি, স্ত্রীকে বিধবা করতে রাজি, রক্তের পণ্যা পাওয়া দিতে রাজি, নিজের তাজা রক্ত ঢাইলা দিতে রাজি। অথচ কিয়ামতের দিন তো আপনার আমার নবী মাকামে মাহমুদ পাবে। কোরআনও তো বলে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আযানের পরেও তো আপনারা বলেন আতিহি মাকামান মাহমুদা, ওই মাকামে মাহমুদের মতো চেয়ার পাবেন। উলামা প্রমাণ করুক আল্লাহর রাসূল 1 সেকেন্ডের জন্য বসবেন? বসবেন তো না। আল্লাহ বলবে কেন বসবেন না? বলছে 3 জায়গায় যে দৌড়াবে ও বসবে কি করে? আমি তো 3 জায়গায় উম্মতের জন্য ছুটবো। হাউজে কাউসারে ছুটবো পিপাসিত উম্মতকে নিজের হাতে পানি পান করানোর জন্য। মিজানে ছুটবো, পাল্লা না ঝুঁকলে হাত উঠায় ঝুঁকায় দিব। পুলসেরাতে ছুটবো, পার না হইতে পারলে দুরুদের কাঠি মাথায় দিয়ে পার করায়। আমি তো উম্মতের কান্ডারি হয়ে দৌড়াইতে থাকবো। দুনিয়া বলবে নাফসি নাফসি, আমি বলবো উম্মতি 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 উম্মতি। আমি ওই দিন হাসানকেও ভুলা যাব, হুসাইনকেও ভুলা যাব, আলীকেও ভুলা যাব,
ফাতেমাকেও ভুলা যাব, আমার ফ্যামিলিও ভুলা যাব, আমার চাচাকেও ভুলা যাব, আমার দাদাকেও ভুলা যাব, আমার মাকেও ভুলা যাব, আমার বাবাকেও ভুলা যাব, কিন্তু আমার মুখে একটা শব্দ থাকবে, রব্বি উম্মতি 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 উম্মতি। আসেন শেষ কথায় চলে আসছি, তওবা করি, নাইলে চোখের থেকে পড়া গেছি তো পড়া গেছি। 60 লক্ষ যেরকম আজকে চোখের থেকে পড়া গেছে, হতে পারে 250 কোটিও চোখের থেকে পড়া যাবে। আমরা 18 কোটিও চোখের থেকে পড়া যাব। ফেরেশতা আসবে না আমাদের জন্য। আমি তো বলি গাজার একটা করিডোর আছে মিশরের ভিতর দিয়া, আপনার তো একটা করিডোর আছে বঙ্গোপসাগর দিয়া। রাগ হয় না, যুবকদের পায়ে হাত রাখি, আপনার একটা করিডোর আছে শুধু বঙ্গোপসাগর, আর কোনো করিডোর নাই। আসেন পায়ে হাত দিয়া বলি, তওবা করে এখনো মূল্যায়ন করি। সুযোগের পর সুযোগ আসতেছে, রমজান গেছে তো গেছে, আবার চিল হজ নিয়ে আসতেছে সুযোগ। আমি কোরআন দিয়ে বলতেছি, কোরআন, আল্লাহ আমাদের কাছে, আল্লাহর জন্য এই শব্দ ব্যবহার করা সমীচীন না। যদি সমীচীন হইতো তাহলে আমি বলতাম আল্লাহ আমাদের কাছে অনুনয় করতেছেন, বিনয় করতেছেন, অনুরোধ করতেছেন, আবেদন করতেছেন, দরখাস্ত করতেছেন। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলে 12 মাসের ভিতরে 4টা মাস তোমাদের কাছে আবেদন করতেছি, গুনাহ করো না। উম্মতে মুহাম্মাদি, গুনাহ করো না 4টা মাস। 8 মাস করো করো, আমার কোনো আপত্তি নাই। 4টা মাস তোমরা গুনাহ করো না, যে 4টা মাসকে আমি হারাম মাস বানাইছি, জিকাদা, জিলহজ্জা, মুহররম আর রজব। 4 মাস তোমরা গুনাহ করো না। কোরআন উঠে দেখেন, কোরআন, কোন হাফেজ থাকলে পুরো আয়াত পড়ো, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। এই পৃষ্ঠা পড়েন, তারপরে দেখেন কি লেখছে আল্লাহ। আল্লাহ অনুরোধ করতেছেন, তোমরা জুলুম করো না, জুলুম মানে গুনাহ। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমাদের কাছে অনুরোধ, তোমরা আমার বন্ধুর উম্মত, আমি বন্ধুর সাথে অঙ্গীকারবদ্ধ, বন্ধুকে আমি লজ্জিত করব না। হায় হায়, তোমাদের কাছে অনুরোধ, 4টা মাস গুনাহ করো না। কিন্তু এই উম্মত 24 ঘন্টা গুনাহের ভিতরে, আল্লাহ ডাকে তারপরও আসে না। শুধু একটা কাজই যদি করতো তাইলেও তো 1-এর ভিতরে 100 ছিল। এক কাজের দ্বারা 24 ঘন্টার গুনাহ ধূলিসাৎ হয়ে যেত যদি একটা কাজ করত। যদি 5 ওয়াক্ত শুধু নামাজ পড়তো, যেটা ডাক, আল্লাহ ডাকে। কে ডাকে? কে ডাকে? অন্যার মানুষ কে ডাকে? শুধু আল্লাহ ডাকে, সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল আকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুকি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির
আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালাল ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল তার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে তারপরও 90% মসজিদে আসে না। আপনি চোখে চোখে থাকেন কি করে? আপনার জন্য ফেরেশতা আসে কি করে? আপনার দোয়া কবুল হয় কি করে? তারপরও তো 24 ঘন্টা সার্ভিস দিতেছেন, সেবা দিতেছেন, বিনা পয়সায় দিতেছেন। হোমনার মানুষ যদি শুধু অক্সিজেন কিনতে হইতো, পানির দামে 30 টাকা লিটার যদি অক্সিজেন কিনতে হইতো, এই প্রত্যেককে ডেলি 16,500 টাকা অক্সিজেনের বিল দিতে হইতো। আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই পার হেড, প্রত্যেক ব্যক্তি, নারী পুরুষ এমনকি বাচ্চা বৃদ্ধ সবাই আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই। 30 দিয়া গুণ দিয়া দেখেন কয় টাকা বিল হয়। তারপরও তো 24 ঘন্টা আমাদেরকে। হোমনার মানুষ বেশি দূরে যেতে হবে না, হোমনার পরেই বাঞ্ছারামপুর, ঠিক না? বাংলাদেশের প্রথম সারির শিল্পপতি যমুনা গ্রুপের মালিক করুণা লগ্নে বলছিলেন, আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও ও ডাক্তাররা, আমি তোমাদের নামে আমার এন্টার যমুনা কোম্পানি লেখা দিব। স্বাভাবিক শ্বাসের যদি এই দাম হয়, বলো যুবক তুমি ডেলি কতবার এই স্বাভাবিক শ্বাস নেও? ও তো বলছিল আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দাও, এন্টার কোম্পানি লেখা দিব, পেপারে আছে, মিডিয়া এখনো লেখা আছে, এখনো মুছে নাই ওইটা মিডিয়ার থেকে। দৈনিক পত্রিকায় 2020-এ উঠছে, সে চিৎকার দিয়া বলছিল আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দে, আমি এন্টার কোম্পানি তোকে লেখা দিই। বলেন আপনাকে সেবা ডেলি কে দেয়? ওই আল্লাহ ডেলি 5 বার ডাকে, 90% আসে না। তারপরও তো সেবা দিয়া যেতেছেন। ফেরেশতা পাঠায় তো পাঠাই কি ফেরা। চলেন আজকে তওবা করি, তওবা। প্রদীপ কার কখন নিভা যাবে জানি না। আজকেও হোমনায় সূর্য ডুবতে ডুবতে বলতে ডুবছে, চিৎকার দিতে দিতে ডুবছে, যদিও আমাদের কানে আওয়াজ আসে না। সূর্য বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হোমনার মানুষ হইতে পারে আর কোনদিন তুমি আমাকে কাল সকালে উঠতে দেখবে না, না না না। রাতের ভিতরেই তুমি মাটির পেটে চলে যাবে। দুনিয়ায় হাজারো জায়গা, শত জায়গা তো আমার চোখে দেখা আছে যে রাত আল্লাহ মাটির সাথে মিশায়া দিছে। আপনাদের হোমনায় আর কত হাজার কত লাখ ভোটার, আরে বলেন না 1 কোটি ভোটার। কি রাগ হয়ে গেলেন? কয় কোটি ভোটার? কত? পুরা হোমনা থানায় 1 লক্ষ ভোটার, ঠিক না? এরকম জায়গা আমার চোখে দেখা আছে যেখানে 1 লক্ষ না 12 লক্ষ লোক এক রাত্রে মাটিতে মিশা গেছে। কওমে লূত এক রাত্রে মাটিতে মিশা গেছে, এখনো দুনিয়া রাখা আছে। চলেন আজকে তওবা করি, তওবা করবেন মনের থেকে না ঠোঁটের থেকে? কে কে তওবা করবেন? মাথার উপরে সামিয়ানা নাই কিন্তু মনের থেকে পাক্কা সত্য? তাইলে আল্লাহকে বইলা দেন, আল্লাহ তওবা করলাম। নামান এতটুক যদি মনের থেকে বইলা থাকতে পারেন, রব্বে মুহাম্মাদের কসম, রব্বে কাবার কসম, আল্লাহর কসম, আপনার অতীত মাফ। আজকের থেকে চলেন ইসলামের পরশ পাথরকে ছোঁয়া। ইসলাম পরশ পাথর,
এটার ছোঁয়া নিজের জীবনে লাগাই। উম্মতে মুহাম্মদী হওয়া এটা পরশ পাথর, এটার ছোঁয়া নিজের জীবনে লাগাই। কিছুই যদি না পারি তাহলে আজকের থেকে অঙ্গীকার করেন যে নামাজ কোনোদিন ছাড়ব না। ওয়াদা পাক্কা? নামান। আর এই যে সামনে 10টা দিন আসতেছে, ওনার মানুষ, শ্রীপুরের মানুষ, শ্রীপুর না এটা, শ্রীপুরের মানুষ 10টা দিন মূল্যায়ন করেন। 10টা রাত্র, 10টা রাত্র, জিলহজের 10টা রাত্র, 10টা দিন। যুবক, তুমি কি পারবে না যে 10 দিন আমি কোনো গুনাহ করব না? প্রয়োজনীয় নেট ছাড়া একটা হইলো আমি মেসেজ দেখলাম। দিন আমরা যেরকম নেটের ভিতরে ঢুকা পড়া থাকি, ইন্টারনেটে ঢুকা পড়া থাকি, কি থাকো না? হ্যাঁ, পারবা না 10টা দিন যে আমি ইন্টারনেটের ভিতরে 10 দিন ঢুকবো, কিন্তু শুধু কোনো প্রয়োজনীয় মেসেজ দেখার জন্য, যে আমাকে কেউ মেসেজ দিল কিনা, আমাকে কেউ তালাশ করে কিনা, আমার কোনো প্রয়োজনীয় কাগজ আসলো কিনা। এছাড়া আমি এতদিন যে আজে বাজে জিনিসকে দেখতাম, কমসে কম আমি 10টা দিন দেখবো না। পারবা না? শুধু ইনশাআল্লাহ শেষ? পাক্কা? কোন যুবক পারবা যে আমি 10 দিন ইন্টারনেটে আজে বাজে জিনিস দেখবো না? পারবা? হ্যাঁ, আরে ভালো মতে দেখাও, ভালো মতে দেখাও। আল্লাহ আপনি দেখা রাখেন।